হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এস এম ক্লাসেস। আজকে আমরা করে নেব ক্লাস 5-এর লেসন 8 বিল্ডিংস টু রিমেম্বার। চলো স্টার্ট করে নিই। তো সব থেকে প্রথমে দেখো এখানে কিছু কোয়েশ্চেন দেওয়া আছে, তো আমরা আগে এই কোয়েশ্চেনের আনসারগুলো করে নেব। কোয়েশ্চেন নাম্বার 1, ওয়ার ইজ দ্য চারমিনার লোকেটেড? মানে চারমিনার কোথায় অবস্থিত? চারমিনার ইজ লোকেটেড ইন হায়দ্রাবাদ, অন্ধ্রপ্রদেশ। তো চারমিনার অবস্থিত হচ্ছে হায়দ্রাবাদ, অন্ধ্রপ্রদেশ রাজ্যে। উইচ ফেমাস প্যালেস ইজ লোকেটেড ইন মুর্শিদাবাদ? তো মুর্শিদাবাদে কোন বিখ্যাত মহল অবস্থিত? হাজারদুয়ারি প্যালেস ইজ লোকেটেড ইন মুর্শিদাবাদ। তো হাজারদুয়ারি প্যালেস মানে হাজারদুয়ারি যে রাজমহলটা সেটা মুর্শিদাবাদে অবস্থিত। ওয়ার ডিড দ্য গোল্ডেন টেম্পল লোকেটেড? স্বর্ণ মন্দির কোথায় অবস্থিত? দ্য গোল্ডেন টেম্পল ইজ লোকেটেড ইন অমৃতসর, পাঞ্জাব। স্বর্ণ মন্দির অবস্থিত অমৃতসরে, পাঞ্জাব রাজ্যের অমৃতসরে। উইচ ফেমাস মনুমেন্ট ইজ সিচুয়েটেড ইন দিল্লি? দিল্লিতে কোন স্মৃতিসৌধ অবস্থিত? কুতুব মিনার ইজ সিচুয়েটেড ইন দিল্লি। তো কুতুব মিনার দিল্লিতে অবস্থিত। ওয়ার ইজ দ্য ভিক্টোরিয়া মেমোরিয়াল সিচুয়েটেড? তো ভিক্টোরিয়া মেমোরিয়াল কোথায় অবস্থিত? দ্য ভিক্টোরিয়া মেমোরিয়াল ইজ সিচুয়েটেড ইন কলকাতা, ওয়েস্ট বেঙ্গল। তো ভিক্টোরিয়া মেমোরিয়াল অবস্থিত ওয়েস্ট বেঙ্গলের কলকাতার। ওয়ার ইজ দ্য কোনার্ক সান টেম্পল সিচুয়েটেড? কোনার্ক সূর্য মন্দির কোথায় অবস্থিত? দ্য কোনার্ক সান টেম্পল ইজ সিচুয়েটেড ইন কোনার্ক, উড়িষ্যা। তো কোনার্ক সূর্য মন্দির অবস্থিত উড়িষ্যা রাজ্যের কোনার্কে। ডু ইউ নো দ্য নেম অফ অ্যানি আদার ফেমাস মনুমেন্ট? তুমি কি কোনো অন্য স্মৃতিস্তম্ভের নাম জানো? ইয়েস, আই নো দ্য নেম অফ আদার ফেমাস মনুমেন্ট অ্যান্ড ইটস নেম ইজ তাজমহল। হ্যাঁ, আমি জানি। তো সেই স্মৃতিসৌধের নাম হলো তাজমহল। তো এবার আমরা করে নেবো অ্যাক্টিভিটি 1, কমপ্লিট দ্য টেবল উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তো এই যে টেবলটাকে কমপ্লিট করে নিতে হবে, যে পিছনে আমরা যে চ্যাপ্টারটা পড়েছি সেটা থেকে। ওয়ার্ক উইথ ইউর পার্টনার্স, তো তোমরা কাউকে সাথে নিতে পারো। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমাদের জন্য করে দেওয়া হয়েছে। নেম অফ দ্য মনুমেন্ট ভিজিটেড, মানে এই যে টেক্সটে মানে এই যে গল্পটিতে কোন স্মৃতিস্তম্ভে বেড়াতে যাওয়া হয়েছিল? দ্য ব্যান্ডেল চার্চ। লোকেশন অফ দ্য মনুমেন্ট, তো স্মৃতিস্তম্ভটা কোথায় অবস্থিত? হুগলি। নাম্বার অফ টিম মেম্বার্স, কজন গিয়েছিল? 25 জন। মিনস অফ ট্রান্সপোর্ট, কিসে করে গিয়েছিল? বাস। দ্য মুঘল এম্পেরার ম্যানশন হেয়ার, তো কোন এখানে মুঘল সম্রাটের কথা বলা হয়েছে? এম্পেরার আকবর, আকবরের কথা এখানে বলা হয়েছে। দ্য ইয়ার অফ দ্য চার্চ ওয়াজ বিল্ড, তো কোন বছরে গির্জাটা তৈরি হয়েছিল? 1599 সালে। এবার আমরা দেখে নিই অ্যাক্টিভিটি 2, ফাইন্ড আউট ওয়ার্ডস উইথ সিমিলার মিনিং ফ্রম দ্য টেক্সট। তো এই যে এখানে আমাদেরকে কিছু ওয়ার্ড দেওয়া আছে, এর সেম মিনিং আমাদেরকে ওই চ্যাপ্টার থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। তো চলো আমরা দেখে নিই। আনসার্ড মানে উত্তর দেওয়া, এক্সপ্লেন্ড মানে এটা মানে উত্তর দেওয়া বা বর্ণনা করা, স্টিয়ারিং মানে দেখা, লুকিং মানে দেখা, টোল্ড মানে বলেছিল, সেড মানেও বলেছিল, স্টার্টেড মানে শুরু করলো, বিগেন মানেও শুরু করলো, স্ট্যাবলিশ মানে তৈরি করা, বিল্ড মানেও তৈরি করা, ক্যারিড অন মানে চালিয়ে যাওয়া, কন্টিনিউড মানে হচ্ছে চালিয়ে যাওয়া। তো এবার আমরা করে নেব অ্যাক্টিভিটি 3, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য গিভেন ভার্ব ইন দ্য ব্র্যাকেট। তো এই যে ব্র্যাকেটে ভার্ব কিছু ভার্ব দেওয়া আছে, তো এটা প্রেজেন্ট নাকি পাস্ট আমাকে সেটা দেখে এখানে ফিল করতে হবে। লাস্ট সানডে মানে গত রবিবার রেবা ড্যাশ দ্য জু, তো রেবা জু বেড়াতে গিয়েছিল, তাহলে এখানে গত রবিবারের কথা বলা হয়েছে মানে পাস্টে আছে, তাহলে এখানে হবে ভিজিটেড। দে ড্যাশ কফি এভরিডে, তারা প্রতিদিন চা পান করে, তো প্রতিদিনের কথা মানে এটা প্রেজেন্টে মানে বর্তমান নির্দেশ করছে, তাহলে এটা হবে ড্রিঙ্ক। ফার্মার্স ড্যাশ ক্রপস ইন দ্য ফিল্ড, তো কৃষকরা মাঠে ফসল চাষ করে, তো এটা মানে করেই থাকে কৃষকেরা, এটা প্রেজেন্টে হবে গ্রো। দ্য বয়েজ ড্যাশ দ্য ফুটবল ম্যাচ ইয়েস্টারডে, ইয়েস্টারডে মানে বোঝাচ্ছে যে গতকালকের কথা, তাহলে এখানে হবে পাস্টে যেহেতু, তাহলে হয়ে যাবে এনজয়েড। সুবীর ড্যাশ আ প্যাট্রিয়টিক সং ইয়েস্টারডে, তো সুবীর একটা দেশপ্রেমী মানে দেশের গান গেয়েছিল গতকাল, তাহলে এটা পাস্টে হয়ে যাচ্ছে ইয়েস্টারডে, তাহলে এখানে হবে স্যাং। উই ড্যাশ টু স্কুল এভরিডে বাই বাস, আমরা প্রতিদিন বাসে করে স্কুল যাই, তাহলে প্রতিদিন যাই মানে এটাকে বর্তমান ধরতে হবে, তাহলে এটা হয়ে যাবে গো। তো এবার আমরা করে নেব অ্যাক্টিভিটি 4, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। নিচে যে কোয়েশ্চেনগুলো দেওয়া হয়েছে তার উত্তর আমাকে লিখতে হবে। কোয়েশ্চেন নাম্বার 1, ওয়ার ডিড দ্য বাস স্টপ? বাস কোথায় থেমেছিল? দ্য বাস স্টপ ইন ফ্রন্ট অফ দ্য চার্চ, বাস থেমেছিল গির্জার একদম সামনে। হোয়াট ওয়ার দ্য নেম অফ টু ফ্রেন্ডস অফ মিতা, মিতার দুজন বন্ধুর নাম কী ছিল? দ্য নেম অফ দ্য টু ফ্রেন্ডস অফ মিতা ওয়ার আমিনা অ্যান্ড সুনিতা, তো মিতার দুজন বন্ধুর নাম ছিল আমিনা এবং সুনিতা। হাউ ম্যানি ক্রিশ্চানস ওয়ার টেকন টু আগ্রা ফোর্ট, কতজন খ্রিশ্চানদেরকে আগ্রার কিলায় নিয়ে যাওয়া হয়েছিল? ফিউ থাউজেন্ড ক্রিশ্চানস ওয়ার টেকন টু আগ্রা ফোর্ট, কিছু হাজার খ্রিশ্চানদের আগ্রা কিলায় নিয়ে যাওয়া হয়েছিল। হু ওয়ার মেড টু স্ট্যান্ড বিফোর দ্য ফিরোশিয়াস এলিফ্যান্ট, ফিরোশিয়ার মানে হচ্ছে যে ভয়ানক মানে ভয়ঙ্কর হিংস্র,
তো কাদেরকে হিংস্র হাতিদের সামনে নিয়ে যাওয়া হয়েছিল, নিয়ে গিয়ে দাঁড় করানো হয়েছিল? দ্য প্রিস্ট ফাদার জোন দ্য ক্রুজ অ্যালং উইথ দ্য ফিউ থাউজেন্ড ক্রিশ্চিয়ান ওয়ার মেড টু স্ট্যান্ড বিফোর দ্য ফিরোশিয়াস এলিফ্যান্ট। তো প্রিস্ট ফাদার জোন দ্য ক্রুজ তার সাথে কিছু হাজার খ্রিশ্চানদের হিংস্র হাতিদের সামনে নিয়ে গিয়ে দাঁড় করানো হয়েছিল। হোয়াট ডিড দ্য এলিফ্যান্ট ডু উইথ ফাদার জোন দ্য ক্রুজ? তো হাতিরা ফাদার জোন দ্য ক্রুজের সাথে কীরকম ব্যবহার করলো? দ্য এলিফ্যান্ট ক্যারিড ফাদার জন দ্য ক্রুজ রাইট আপ টু দ্য এম্পেরার অ্যান্ড নেল্ড বিফোর হিম। নেল্ড মানে হচ্ছে যে হাঁটু গেড়ে বসা। অ্যাজ ইফ আস্কিং ফর মার্সি, মার্সি মানে হচ্ছে দয়া। তো হাতিরা ফাদার জন দ্য ক্রুজকে সাথে নিয়ে গিয়ে এম্পায়ার আকবরের, মানে যে সম্রাট আকবর ছিল, তার সামনে নিয়ে গিয়ে হাঁটু গেড়ে বসলো এবং তাদের থেকে দয়া চাইলো। ওয়ার ওয়াজ দ্য ফোর্ট অফ শাহজাহান লোকেটেড? তো শাহজাহানের কিলা কোথায় অবস্থিত? দ্য ফোর্ট অফ শাহজাহান লোকেটেড ইন আগ্রা। তো শাহজাহানের যে কিলা সেটা আগ্রায় অবস্থিত। এবার আমরা করে নেব অ্যাক্টিভিটি 5, মেক আ লিস্ট অফ হোয়াট মিতা অ্যান্ড হার ফ্রেন্ডস স অ্যাট দ্য ব্যান্ডেল চার্চ, ওয়ান ইজ ডান ফর ইউ। তো আমাদের একটা লিস্ট বানিয়ে নিতে হবে যে মিতা তার বন্ধুরা ব্যান্ডেল চার্চে গিয়ে কী দেখেছিল, কী কী দেখেছিল, একটা এখানে করে দেওয়া হয়েছে। আ হিউজ ক্লক উইথ 4 ফেসিস, একটা বড় ঘড়ি যার চারিদিকে মুখ ছিল। দ্য প্রেয়ার হল, দ্য মাস্ট, দ্য সেমেট্রি, দ্য স্ট্যাচু অফ মাদার ম্যারি, ম্যানি ওয়াল পেন্টিংস অফ ক্রিস্ট। এবার আমরা করে নেব অ্যাক্টিভিটি 6, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। তো এখানে আমাদের একটা হেল্প বক্স দেওয়া হয়েছে, এখান থেকে খুঁজে নিয়ে আমাকে এগুলো ফিল করে নিতে হবে। উই হ্যাভ ম্যানি ড্যাশ প্লেসেস ইন আওয়ার কান্ট্রি হিস্টোরিক্যাল। আমাদের দেশে অনেক ঐতিহাসিক জায়গা আছে। কাবেরি ওয়াজ ভ্যারি এক্সাইটেড ওয়েন শি স দ্য মিউজিয়াম ইন কলকাতা। কাবেরি খুবই উত্তেজিত হলো যখন সে কলকাতায় মিউজিয়াম দেখলো। দের আর ম্যানি ড্যাশ বিল্ডিং ইন আওয়ার টাউন। আমাদের শহরে অনেক বড় বড় বিল্ডিং আছে। দে ওয়ার হ্যাপি, তারা অনেক খুশি ছিল। ওয়ান দে রিটার্ন টু দেয়ার হোম টাউন, যখন তারা নিজেদের বাড়ি ফিরে এলো। কিপ অ্যাওয়ে ফ্রম দ্য ফিরোশিয়াস অ্যানিমাল, হিংস্র প্রাণীদের থেকে দূরে থেকো। দের ওয়াজ এ লাউড নয়েস ইন দ্য ক্লাসরুম। তো ক্লাসে একটা জোর শব্দ হচ্ছিল। জাস্ট বিফোর দ্য টিচার এন্টার, তো শিক্ষক আসার কিছুক্ষণ আগে। এবার আমরা করে নেবো অ্যাক্টিভিটি 7, স্পোজ ইউ ওয়েন্ট টু এ জু। ভেবে নাও তুমি চিড়িয়াখানায় বেড়াতে গেছো উইথ ইউর পেরেন্টস, তোমার বাবা মার সাথে। অ্যান্ড স ম্যানি ইন্টারেস্টিং থিংস দেয়ার, এবং সেখানে তুমি অনেক রুচিকর জিনিস দেখেছো। রাইট 5 সেন্টেন্সেস টু ডিসক্রাইব ইউর এক্সপিরিয়েন্স। তোমার অভিজ্ঞতা জানানোর জন্য 5টি বাক্য লিখতে হবে। নেম অফ দ্য জু, মানে চিড়িয়াখানার নাম লিখতে হবে। টাইম অফ ভিজিট, কোন সময় বেড়াতে গিয়েছিলে। অ্যানিমালস অ্যান্ড বার্ড সিন, কোন কোন পশু পাখি দেখেছো। ইটিং হ্যাবিটস, তারা কী ধরনের খাচ্ছিল। ইউর এক্সপিরিয়েন্স, তোমার অভিজ্ঞতা। আ ভিজিট টু এ জু, প্রথমে আমাদের একটা টাইটেল দিতে হবে। ভিজিট টু এ জু। লাস্ট সানডে, গত রবিবার, আই ওয়েন্ট টু দ্য আলিপুর জু অ্যাট 11 AM। আমি আলিপুর চিড়িয়াখানায় বেড়াতে গিয়েছিলাম সকাল 11টায় উইথ মাই পেরেন্টস, আমার বাবা মার সাথে। দেয়ার আই স ম্যানি কাইন্ডস অফ অ্যানিমালস লাইক টাইগার, লায়ন, ডিয়ার, এলিফ্যান্ট, জেব্রা এটসেট্রা। তো সেখানে গিয়ে আমি অনেক ধরনের পশু দেখলাম, যেমন বাঘ, সিংহ, হরিণ, হাতি, জেব্রা ইত্যাদি। দেয়ার আই স ম্যানি বার্ডস অলসো লাইক পিকক, অস্ট্রিচ, প্যারট, পিজন এটসেট্রা। তো আমি সেখানে গিয়ে পাখিও দেখলাম, যেমন ময়ূর, উট পাখি, টিয়া পাখি, পায়রা ইত্যাদি। দ্য মাঙ্কিজ ওয়ার জাম্পিং ইন দ্য বিগ কেজেস। বানররা বড় খাঁচায় লাফালাফি করছিল। দ্য ডিয়ার ওয়ার ইটিং গ্রাস। হরিণরা ঘাস খাচ্ছিল। ইট ওয়াজ এ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স। এটা খুবই অদ্ভুত একটা অভিজ্ঞতা। আই ওয়ান্ট টু ভিজিট জু আগেন। আমি আবারও চিড়িয়াখানায় বেড়াতে ইচ্ছুক।